পেট ভরে মন ভরে শান্তিমতো খাওয়ার জন্যে যে কয়টি খাবার সেটি হলো বাঙালির প্রিয় খাবার ভর্তা, ইলিশ মাছ ফ্রাই। এই ভর্তা এতটাই মজাদার যে সুস্বাদু যে আপনি পেট ভরে হাত চেটেপুটে ভাত খেয়ে নিতে পারবেন অনেক বেশি। তাহলে ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আমি কয়েকটি ভর্তার রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। আধা কাপের মতো পেঁয়াজ কুচি লাল করে নিচ্ছি তেলে ভেজে, একটু ব্রাউন কালার হলে নামিয়ে তুলে রেখে দিলাম পাশে। এরপর শুকনো মরিচ দিয়ে দিলাম 8-10টা, রসুনের বড় বড় কোয়া 5-6টি তেলে ভেজে তুলে পাশে রেখে দিলাম। ইলিশ মাছের 2 পিস হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটি তেলে ভেজে তুলে নেব। ভাজাটা খুব কড়া ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। 2 পিঠই উল্টে পাল্টে লাল করে নিলাম। আমার ভাজা শেষ, এটি তুলে রেখে দিলাম। ইলিশ মাছের এই তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজার। আমি খেয়ে থাকি, আপনারা কি খেতে পছন্দ করেন? এবার ভর্তা করার পালা। আমি বাটনায় ভর্তা করছি। এই ভর্তাটা বাটনায় করতে কিন্তু দারুণ মজার হয়। এবার আমি রসুনের এবং পেঁয়াজ আর দিয়ে দিলাম শুকনো মরিচ, এগুলো ভালো করে ডলে আমি ভর্তা করে নেব। পেঁয়াজ রসুনের মরিচের ভর্তা। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার বাটনার হাতল দিয়ে ভালো করে এগুলোকে পেস্ট করে নেব। খুব ভাজা ভাজা মরিচের এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি এইটি হাতল দিয়ে ভালো করে ছেঁচে ভর্তা করে নিচ্ছি। মরিচটা ভালো করে গুঁড়ো হয়ে যাচ্ছে, ভাজা ছিল। মরিচের এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। এতে আমি সরিষার তেল দিয়ে নেব একটু পরে। সবগুলো ভর্তা ভালো করে উঠিয়ে নিলাম। এবার মুখিটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটি বাটনায় দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। এবার ভর্তা করে নেব। ভালো করে ডলে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এভাবে হাতে মাখিয়েও নিতে পারেন, কারণ এটি এতটাই সিদ্ধ এবং নরম হয়েছিল যার হাতলের প্রয়োজন নাই। এবার এই ভর্তাটাও করে তুলে নিলাম। ধনিয়া পাতা কুচি থাকলে এটি দিতে পারেন, তাহলে স্বাদ আরেকটু বেড়ে যাবে। আলু নিয়ে নিলাম, আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব, সবগুলোর খোসা। এভাবে আলুর ভর্তাটাও করে নেব। আমি তো পেঁয়াজ আর মরিচ ভেজিয়ে রেখেছি, খুব একটা সময় লাগবে না। এগুলো ভাজা থাকলে ভর্তাটা করতে খুব একটা সময় লাগে না। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা মরিচের এগুলো সব ডলে ভর্তা করে নিব। এর সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার সরিষার তেল দিয়ে নিলাম। আর 2টা ভর্তায় আমি সরিষার তেল দেইনি, এটি আমি প্লেটেই দিয়ে নেব। এই আলু ভর্তা হয়ে গেল। ব্যাস, এইগুলো দিয়ে ভাত খেতে যে অসম্ভব মজার হয় তা তো ভিউয়ার্স আপনারা জানেনই। ইলিশ মাছ ফ্রাইটাও নিয়ে নিলাম। এবার সরিষার তেলটা ভর্তাগুলোতে দিয়ে দিচ্ছি আবারও। খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। শুকনো মরিচও দিয়ে দিলাম। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা আবারও ভাজা মরিচটা দিয়ে নেবেন। পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ভর্তা আর ইলিশ ফ্রাই। আসসালামু আলাইকুম।